আসসালামু আলাইকুম ভিউয়ার্স, ওয়েলকাম টু ফেরদৌসি কিচেন। আমার আজকের রেসিপি পটলের খোসা ভর্তা। এই ভর্তাটা একজন এক একভাবে করে থাকে। আমি যেভাবে করে থাকি সেই রেসিপিটি আপনাদের সাথে আজকে শেয়ার করব। 2-3টা পটলের খোসা দিয়ে তো আর পটলের খোসা ভর্তাটা করা যায় না। এর জন্য আমি 2-3 দিন ধরে পটল দিয়ে কোনো তরকারি রান্না করলে বা পটল ভাজি করলে এর খোসাগুলো ছাড়িয়ে একটি পলি ব্যাগের মধ্যে নর্মাল ফ্রিজে রেখে দিয়েছিলাম। 2-3 দিন পরে আমার অনেকগুলো খোসা একসাথে জমা হয়ে গেছে। এখন আমি আপনাদের দেখাবো এই খোসা ভর্তার জন্য আমি কি ব্যবহার করব। আমি এখানে 4টা পেঁয়াজ কুচি করে নিয়েছি, 3টা রসুন একদম ছিলে নিয়েছি, আর ঝালটা যে যেমন খায় কিছু, এখানে কিন্তু কাঁচা মরিচের ঝালটাই দিবেন, শুকনা মরিচ না। আর কালো জিরা নিয়েছি, এখানে আমি কিন্তু সম্পূর্ণ কালো জিরাটা নিব না, যতটা প্রয়োজন ততটাই নিব। পটলের খোসাগুলো আমি ধুয়ে পরিষ্কার করে এখন একটা কড়াইয়ের মধ্যে দিয়ে দিচ্ছি। খোসার সাথে সাথে আমি দিয়ে দিচ্ছি রসুন, পেঁয়াজ আর কাঁচামরিচের মাথাটা একটু চিড়ে নেবেন, নাহলে এগুলো যখন আমরা তেলে ভাজবো এটা ফুটে এসে গায়ে লাগতে পারে। এখন আমি এর মধ্যে শুধু কালো জিরাটা দিব না, কালো জিরা এখন দিতে হবে না, কালো জিরাটা একটু পরে দিতে হবে। আমি এখানে 1/2 টিস্পুনের মতো হলুদের গুঁড়া দিয়ে দিলাম, একটু লবণ দিয়ে দিব। লবণটা প্রথমেই বেশি দিবেন না, কারণ লবণ ভর্তা করার সময় দিবেন, এই সময় দিলে বেশি হয়ে গেলে কিন্তু একদমই ভর্তাটা খাওয়া যাবে না। আর স্বাদ অনুযায়ী দিয়ে দিলাম পানিটা দেওয়ার পরে, পানিটা কিন্তু একদমই বেশি দেওয়া যাবে না, সামান্য পরিমাণ দিতে হবে পানি, যে আপনার চোচাটা কতটুকু আছে এই বুঝে, মানে হালকা একটু সিদ্ধ হওয়ার মতো একটু ভাপিয়ে নিব 5 মিনিটের মতো। এই সময় চুলার জালটা মিডিয়াম আঁচে থাকবে। 5 মিনিট পর ফিরে আসলাম, দেখুন আমার চোচাগুলো কিন্তু অনেকটাই আধা সিদ্ধ হয়ে গেছে। আমি আবার এগুলো ঢেকে দিয়ে জাল দিব 2 মিনিটের মতো। 2 মিনিট পর ফিরে আসলাম। এখন আমি দেখব যে এর মধ্যে কোনো পানি আছে কিনা। যদি মনে হয় যে না একটু পানি আছে, গায়ে লেগে আছে, পানিটা একটু ভালোভাবে জাল দিয়ে শুকিয়ে নিব। শুকিয়ে নেওয়ার পরে এর মধ্যে আমি দিয়ে দিব 2 টেবিল স্পুন পরিমাণ তেলটা দেওয়ার পরে এটা কিছুক্ষণের জন্য ভাজতে থাকবো। তেলটা দেওয়ার পরে আমি পটলের খোসার, পেঁয়াজ, রসুন, মরিচ সব কিছু 3 থেকে 4 মিনিটের মতো ভেজে নিব। কারণ এর মধ্যে যখন আমি কালো জিরা দিব, দিলে এটা আর বেশিক্ষণ ভাজা যাবে না, এর জন্য আগে আমি এটা ভালোভাবে একটু ভেজে নিচ্ছি। এর মধ্যে আমি 2 টিস্পুন দিয়ে দিচ্ছি কালো জিরা। আপনারা কালো জিরার পরিমাণটা খোসা অনুযায়ী দিয়ে দিবেন, কারণ আমি এখান থেকে বলে দিতে পারবো না যে আপনারা কতটুকু পরিমাণ খোসা নিয়েছেন পটলের, আর কতটুকুই বা কালো জিরা দিবেন। কালো জিরাটা হলো একটা স্মেল আসার জন্য পটলের খোসা ভর্তার মধ্যে, এই জন্য সেই পরিমাণ বুঝেই আপনারা কালো জিরাটা দিয়ে দিবেন। আর আপনারা যদি বুঝতে না পারেন যে কালো জিরাটা কখন দিবেন এই খোসার মধ্যে, তাহলে যখন এই খোসাগুলো হালকা একটু ব্রাউন হয়ে আসবে, বেশি না, তখনই কালো জিরাটা দিয়ে দিতে হবে। দিয়ে এটা ভেজে 2 মিনিটের মতো ভাজতে হবে, 2 থেকে 3 মিনিট। এরপর নামিয়ে ঠান্ডা করে নিব। আমার ভাজা হয়ে গেছে, এখন আমি এগুলো ঠান্ডা করে ব্লেন্ড করে নিব। আপনারা চাইলে পাটায়ও বেটে নিতে পারেন। এখন আমি এগুলো খুব ভালোভাবে ব্লেন্ডারের জগের মুখটা আটকে নিয়ে এগুলো ব্লেন্ড করে নিব, মাঝে 2-1 বার একটু নেড়েও দিব। এগুলো ব্লেন্ড কিভাবে করতে হবে সেটা আর আমি দেখালাম না, কারণ আমরা সবাই জানি যে কোনো কিছু ব্লেন্ড কিভাবে করতে হয়। আর এর মধ্যে তো কোনো পানি দেওয়া যাবে না, এটা তো আপনারা সবাই বুঝতেই পেরেছেন। এটা ব্লেন্ড করার সময় আমি 2 বার একটু নেড়ে দিয়েছিলাম ঢাকনাটা খুলে। দেখুন আমার তৈরি হয়ে গেল খুবই সুস্বাদু মজাদার একটি ভর্তা। এই ভর্তাটা আপনারা গরম ভাত অথবা খুদের ভাত, যে কোনো ভাতের সাথে পরিবেশন করে খেতে পারেন, এবং এটি খেতে কিন্তু খুবই মজা। আপনারা বাসায় সবাই একবার হলেও ট্রাই করবেন। আমার ভিডিওটি যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে একটি লাইক দিবেন, ফ্রেন্ডস অ্যান্ড ফ্যামিলির সাথে শেয়ার করবেন। আমার চ্যানেলে নতুন ভিডিও পেতে আমার চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করবেন। আমি ভিডিও আপলোড দেওয়ার সাথে সাথে আপনারা নোটিফিকেশন পেতে হলে বেল আইকন ক্লিক করে নোটিফিকেশনটি অন করে রাখবেন। সবাই ভালো থাকবেন, আমার জন্য দোয়া করবেন। আল্লাহ হাফেজ।